পেঁপে দিয়ে আর ডিম দিয়ে। বাহ, আমাদেরও ডিম আর ডাল। হ্যাঁ, শর্টকাটে ভালোই হয়ে যায় এটা। আচ্ছা, সামনে দিলাম পাবো তাহলে। এইটা মনে হয় সামনে, মনে হয় না কি, না এইটা মনে হয় সামনে। দেন, একটা করে দেন। ও, ওটা বাই উল্টো করে বসাইছেন। আরে আল্লাহ, ডিলিট করেন, নতুন করে নিয়ে আসেন। এটা এডিট করা যাবে না? হ্যাঁ, এই যান, তাহলে উল্টে দেন, এটা উল্টেন, এটা ই করেন, আন্ডার করেন। ওই যে এখন আছে, হ্যাঁ, এখন উল্টে দেন। সবসময় যেটাখানে জোড়া লাগে মানে এটা ওই পাশে থাকবে, ডান পাশে থাকবে, মানে বাম পাশে আপনার। এটা যাবে কোন দিকে? ওই যে বডির যে মাজাটা নিয়ে এসেছিলাম, তো এই যে এই সামনের দিকে, এই যে মানে কিভাবে বুঝাবো, এই যে ধরেন পাঁচের জায়গায় মাজাটা এই সোজা রাখছিলাম। যেখানে জোড়া লাগাবেন ওই মাথাটা রাখবেন বাঁ দিকে, এই যে বাঁ দিকে, হ্যাঁ এইভাবে রাখবেন। ঠিক করে সোজা করেন আর কি। যে জায়গাটা জোড়া লাগাবো ওটার কোন সোজা রাখবো? এই যে এইভাবে বাঁ পাশে রাখবেন, কারণ ওই পা তো থাকবে নিচে, নিচে যেটা থাকবে ওইটা থাকবে ডান দিকে। নিচে যেটা থাকবে ওটা থাকবে ডান দিকে, আর যেটা হ্যাঁ, উপর দিকে থাকবে ওইটা থাকবে বাম বাঁ দিকে। দিকে, হ্যাঁ। যদি হাতে ব্যাগ ধরাইতে চান কোনো পাখির বা শিয়ালের হাতে, তো ওই ব্যাগের যে কানস যেটা ধরে আর কি, মানুষ যে দুইটা কানস থাকে না, তো ওই কানস তখন দিবেন বাঁ দিকে, কারণ এটার সাথে জোড়া লাগবে, বাঁ দিকে থাকবে সবসময়। আর ব্যাগের যে থলির যে নিচের অংশ, এটা ওই যে ডান দিকে থাকবে, হ্যাঁ ডান দিকে থাকবে। এটাও সব একই নিয়ম, হাত যেভাবে বসাইছেন এইগুলো একই নিয়মে বসাবেন, একই দিকে রাখবেন, বাঁ দিকে সবসময়। বিষয়টা দাঁড়ালো যে জায়গা থেকে জোড়া লাগবে সেটা থাকবে সবসময় বাঁ দিকে, সেটা থাকবে বাম দিকে। এই যে দাগের। এটা যদি আমার মাজা হতো তাহলে কোন দিকে যেত? মানে মাজা বলতে ছবিটা থাকতো বডি, এটা এটা ঠিক আছে, এটা যান, যা দেখেন এটা ঠিক আছে। এটা তো মাজার এখান থেকে যেহেতু আমাদের বোন গুলো আসবে, জোড়া লাগবে, তো এটা মাজা থাকবে বাম দিকে, আর যে গলা থাকবে উপরের দিকে, উপরে যে থাকবে ওইটা আমাদের ওই যে বাম পাশে থাকবে। এটাকে আরো জুম করতে হবে, এডিটে যা জুম করেন। বসা নাকি, আগে বসাতে হবে, তারপর বসে জুম করেন। এই যে ও টিক চিহ্ন জুম দেন, করব, দিছি তো, মানে ওই যে বডিতে আগে জুম করে নেব তারপরে না, আগে ওই বডিতে জোড়া লাগাবেন তারপর টিক চিহ্ন দিবেন, মানে ওই যে জুম করবেন, নয়তো আপনি বুঝবেন কেমনে বডির সাথে কি জুম ঠিক আছে কিনা। আগে এখানে বডিতে বসান তারপরে জুম করবেন। আচ্ছা, দিলাম, এটাই তো সম্ভবত। সোজা করেন এটারে, এটা হচ্ছে সামনের পা না, এটার আগে পেছনে পাঠান, হলুদ চাপেন, একদম লাস্টে পাঠান, জিরো করে দেন, আরো পাঠান, জিরো করে দেন, জিরো, হ্যাঁ হয়েছে। ঠিক আছে। এখন এডিটিং ইউনিটে যায় একটু জুম করে দেন। এবার এডিট ইউনিটে যাব, এই যে এখন দেখা যাচ্ছে, জুম করে দেন, ওই উপরে চাইকেন আছে টাচ করে নাকি, এখন জুম করেন, ঠিক আছে মনে হয়, বেশি জুম হয়ে যাবে। ঠিক আছে না, নাকি আরো লাগবে নাকি? না ঠিক আছে, ঠিক দিলাম। এটা কি ওই যে
ওই মাথা একটু বাইরে রয়েছে দেখছেন উপরে, হ্যাঁ ওদের ভিতর নিয়ে যান, নিচে নামাবেন না, ঠিক আছে একটু উপরে উঠে দেন তো হালকা, হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক এখন আছে, ঠিক পরেরটা আছে। বসা, পরেরটা এইবার এইটা ওই যে সমান করেন, এটা জুম কমাতে হবে। আচ্ছা এটাকে হচ্ছে এই মাজার বডির পেছনে পাঠান হলুদে, একদম জিরো করবেন না, হলুদে চাপ দেন, পেছনে পাঠান, আরো আরো, ঠিক আছে আর না আর না, ঠিক আছে লেজের বাইরে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে, এখন এটা এইটা যে জুম কমায় দেন, ওই পার সমান সমান করে দিবেন, ওই যে পার জুম কমান, ওই উপরে টাচ করেন, এখন জুম কমান, আরো আরো, ঠিক আছে মনে হয় ওই পার সমান সমান হয়েছে, এখন ঠিক আছে মনে হয়। সমান সমান হয়েছে না? মনে হচ্ছে ঠিকই আছে, নাকি আর একটু কমবে? দেখি আর একটু কমাই দেখি। কমাইলে ছোট হয়ে যাবে, পা ছোট হয়ে গেছে, জুম করেন আর একটু, ঠিক আছে এখন এখন ঠিক আছে, টিক চিহ্ন দেন, ভাই অল্প একটু কমবে, অল্প একটু কমবে ভাইয়া। দেন একটু কমাই দেন হালকা, ঠিক আছে। ঠিক আছে। হুম এবার এটার ভিতরে নেন, একটু বেশি ওই পাঁচা মোটা হয়ে গেছে আরো ভিতরে নেন, ভিতরে, আরো ভিতরে, আরো, ঠিক আছে 5 সোজা করেন তো, বেশি উপরে উঠে গেছে, নিচে নামান, ঠিক আছে আমার এখন ঠিক আছে। পাটাকে ক্রস করেন তো দেখি, ওই পা ক্রস করেন, এই তো এখন সুন্দর হয়েছে, এই যে ঠিক আছে সমস্যা নাই। আপনি যে একটা ভুল ধরছিলেন না ভাইয়া, যে মাজার ওই জায়গায় ওই যে একটু লাল করে দেবো। হুম, ওই যে ওই মাজারের যে জায়গায় ওইখানে যে আমার একটা ভুল যে মাজারের জায়গায় যেন নীলটা না রেখে ওইখানে লাল করে দিই। আচ্ছা ওইটাকে আরেকটু উপরে উঠে দেন, ওই যে বডির উপর উঠে দেন, তাহলে টের পাওয়া যাবে না, বডির উপর উঠে দেন, ওই হলুদের অংশের উপর উঠে দেন, আর উপর উঠে দেন, ওই পাটা উপর উঠে দেন, উপরে আর উপরে, হালকা একটু উপরে, ওই এই পাটা উপর উঠে দেন একটু, সমান সমান করেন, ঠিক আছে ওইটাও, এখন সমান করেন তো দেখি, দুই পা মিশান, ওই যে মাঝে ফাঁকা রয়েছে না পায়ের, পাটাকে টান টান করেন, একদম সোজা করেন, ঠিক আছে মনে হয়। এখন ক্রস করেন তো এটা, হ্যাঁ এটা এখন ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে না। আর গলা এবার নিচে নামায় দেন, গলা নিচে নামাইয়া ওইটারে ইয়ে করেন। এখন এটা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে পাটা যদি মুখটায় যেভাবে এভাবে থাকে, যেভাবে রাখছেন বডিটা, তার মানে আপনার মুখটা থাকবে হচ্ছে আপনার হাতের, মানে শিয়ালের হাতের না, আপনার হাতের ডান পাশে, তাই না মুখটা থাকবে। হ্যাঁ আর আপনার, আপনি যেভাবে মোবাইল ধরছেন এই অনুযায়ী আপনার হাতের বাঁ দিকে তো ওর লেজ, তাই না? হ্যাঁ তো এটা সামনে মোড়া হচ্ছে আপনার হাতের ডান দিকে, মানে মুখ থাকবে ডান দিকে। যদি এরকম বডি হয় তাহলে আপনার হাতের ডান পা থাকবে বাম পায়ের নিচে, বুঝতে ডান পারছি? পা থাকবে বাম পায়ের নিচে, তাই তো আছে। হ্যাঁ ওই যে নিচে আছে, এই তো এই যে আছে হ্যাঁ। ডান পা বাম তো যদি এইরকম টাইপের বডি হয়, এই দিকে মুখ করা থাকে, তাহলে এই ক্ষেত্রে এটার ডান পা থাকবে বাম পায়ের উপরে, এই যে নিচে নিচে, বাম পায়ের নিচে। নিচে থাকবে ডান পা। তো এই সিস্টেম বানাবেন। আর যদি বডিটা ওই দিকে থাকতো তাহলে আমাদের, এইদিকে হ্যাঁ
তাহলে আমাদের পাটা ওই যে ওইরকম ই করে দেওয়া লাগতো মিশিয়ে, যে তখন থাকতো হচ্ছে আমাদের ডান পা যদি নিচে বাম পা। ভাইয়া ধরেন আমার তো নতুন, আমি ধরেন ঠিক রাখলাম যে আমার ফোনটা আমি এভাবে ধরে কাজ করব, আমার সবসময়ের জন্য ডান দিকে মাথা যাবে, আমার ডান পা যাবে বাম পার নিচে, তাহলেই তো হয়ে হ্যাঁ গেল হিসেব। হ্যাঁ, তাহলে আপনার জন্য সহজ। আচ্ছা এখন আপনি ওই লেজটাকে একটু নিচে নামান, ওই যে মাঝখান থেকে, এখান থেকে না। হ্যাঁ ঠিক আছে, মনে হয় এটা সরালেন না, লেজটা একটু ভিতরে দিয়ে দিলে তো, কিন্তু যে বডির ওখানে দাগ রয়ে গেছে তো, এই জন্য কালো দাগ। লেজটাকে একটু পিছন দিকে দিয়ে দেবো, এই যে ই হুম, শেপে, হলুদ শেপে কি পিছনে দিয়ে দেবো লেজ? হ্যাঁ একদম পিছনে পাঠিয়ে দেন, লেজের মাথা টাচ করে তারপরে। দিছি দিছি। ঠিক আছে এটা থাক, লেজ সোজা করেন, তার একটু উঁচু করেন তো, এই মাথা থেকে উঁচু করেন, উঁচু উপর দিকে ওঠান, আরো ওঠান, আরো আরো। হ্যাঁ এই যে এরকম থাকবে লেজ, সবসময় উঁচু থাকবে। আচ্ছা এবার ওই যে সব যেখানে যেখানে জোড়া লাগাইছেন সব ইনভিজিবল করে দেন, বন্যের মাথা গোড়াগুলো যাতে সরে না যায়, ওই হাতের মতো ইনভিজিবল করে দেন। লেজের গোড়ায় ওইগুলো করা আছে, ওগুলো কালার দেখছেন অন্য ধরনের, ওটা করা আছে। এই যে এগুলো করে, পায়েরটা করেন, লেজেরটা করেন, ইনভিজিবল করে দেন। ঠান্ডা সারেনি আপনার? না, তারপর আজকে একটু বেশি খাটনি হয়ে গেছে, মাথার মধ্যে ব্যথা করতেছে প্রচুর পরিমাণে, খালি ঘুম পাচ্ছে। আর ওই যে গলার এখানে, যেহেতু আপনি এই যে মাথা বসাবেন পরে, ওইটা মাস্টার পয়েন্ট করতে হবে। হ্যাঁ, আপনি এখন চাইলে চেক করতে পারেন। বুঝছে? এখন ব্যাক দিয়ে বাকিগুলো ডিলিট করবেন। এই যে এই নিচে যেটা আছে ওটা হাতে ধরে রাখেন, আঙ্গুল দিয়ে ওটারে পারফেক্ট, নিচে যেটা আঙ্গুল দিয়ে হাতে ধরেন। আসতেছে ভাই আপনার ওই জায়গা থেকে, হুম, আপনার জায়গা থেকে কি শব্দ আসতেছে, কথা বোঝা যাচ্ছে না। ফ্যান চলতেছে তো। না না, ও কেমন জানি অন্য একটা শব্দ, ক্যাস ক্যাস, মনে হয় নেটের সমস্যা। হতে পারে। আচ্ছা ওই যে আইটেমে আবার ঢুকেন, বাড়তি অনেকগুলো সেভ করা হয়েছে, ওগুলো ডিলিট করে দিই। ওই যে কি করে ডিলিট করবো? বডি লেখা না একটা, পারফেক্ট নিচে, এটা ভিতরে ঢুকবেন না, ভিতরে ঢুকবেন না, ওই যে পাশে থ্রি ডট আইকন না, এটা টাচ করে ডিলিট। আরো আছে যেগুলো করে রাখছেন আপনি, বাড়তি ডিলিট করে দেন, এগুলো দেখাইছে অনেক। এই যে চোখের পলক আছে অনেক, বাড়তি মাথা আছে, এই যে নিচের মাথাগুলো কয়েকটা রাখে বাকিগুলো ডিলিট করে দেন, যেগুলো দরকার নেই। না ভাইয়া, ওই ওই তাই। হ্যাঁ ব্যাড ইউজ করছেন এগুলো। থাক। এখন আপনি চাইলে কার্টুনে যায় এটা নিয়ে আসেন, দেখেন হয়েছে কিনা। ব্যাগ দেন, কি করবো? ব্যাগ দিয়ে ওই কার্টুনে নিয়ে আসেন, জঙ্গল থেকে নিয়ে আসেন। ওই যে বডি পারফেক্টটা কই? পারফেক্ট লিখলাম, পারফেক্ট করে। এবার মাথা সোজা করেন, বডি সোজা করেন, ঘোরান ওইটা নিয়ে। ঠিক আছে।
জুম কমান। হ্যাঁ, নিচে নামান ছবিটাকে একটু। থাক ভাই, এটুক না হলে হয়। ঠিক আছে, এখন মাথা নিয়ে আসি। মাথা এই তো মনে হচ্ছে আনা লাগবে, ফাইনাল আমি। জুম কর আগে বসায়েন না, ওটা মাপ মতো করেন। হ্যাঁ ঠিক আছে, মনে হয় বেশি জুম হয়ে গেছে। ঠিক আছে, এখন এখন মনে হয় মাথা ঠিক আছে। ভাই হুম, ঠিক আছে না? ঠিক হ্যাঁ আছে না? দেখেন ঠিক আছে, এখন জোড়া লাগাতে পারেন। এবার এবার হচ্ছে ভাইয়া, এই এনের মাথা না এই জায়গায় জোড়া লাগাই দেব হ্যাঁ নাকি কি? হ্যাঁ, এখন জোড়া লাগাই দেন। হ্যাঁ ঠিক আছে, জোড়া লাগান। এই যে দুই কালার আছে, কিন্তু দুই কালারে লাগাই হ্যাঁ দিলাম। দেন, ছাড়িয়ে দেন। ঠিক আছে, লাগিয়ে গেছে। এখন আপনি ওই যে গোড়ায় এটা ঠিক করেন। এবার আপনি জানি কি বুদ্ধি দিয়েছিলেন আমারে? 3 নাম্বারটারে ধরবো, তাই না? হ্যাঁ 3 নাম্বারটা, 3 নাম্বারটা আরো ঘোরান, আরো ঘুরে বাইরে নিয়ে যান। হ্যাঁ এবার বাইরে রাখবেন যাতে এটা আলাদা থাকে। মাথাটাকে সোজা করতে পারেন। মাথার গোড়া ধরে ওঠেন, মাথার যে গোড়া। হ্যাঁ, তো এইভাবে ঘুরাই ঘুরাই এটা সোজা যতক্ষণ না হয়। এটা একটা যন্ত্রণা। যন্ত্রণা না, এটা হচ্ছে বুদ্ধি। আর কারো তো ধরতে পারবো না, তাই না? পারবেন, ওই যে ওর মাথার গোড়ায় যেটা ফেলে নিচে নামান, ওই যে ফুলের নিচে, ফুলের নিচে। হ্যাঁ, এটা নামান, আর সেটা নিচে নামান। 3 নাম্বারটা টাচ করেন, 3 নাম্বারটা। হ্যাঁ এটাই হবে। ওই ফুলের গোড়া নিচে নামান, ফুলের গোড়া আরো নিচে নামান, ফুলের গোড়া, ফুলের গোড়া, ফুলের গোড়া। হ্যাঁ আরো নেন, পেছনে নেন, আরো নেন, আরো পেছনে নেন ফুলের গোড়া। অল্প একটু। নিচ থেকে উপরে উঠেন। হ্যাঁ, ফুলের গোড়া যাবে। গোড়া এটা না, ফুলের গোড়া, ওই যে 2 নাম্বার, 3 নাম্বারটা, ওইটা পেছন দিকে নেন, পেছন দিকে নেন, সামনের দিকে ঠেলেন কে? পেছন দিকে নিলে কিভাবে মিলাবো? এটা না তো, এটা সামনের দিকে নেন। হ্যাঁ নেন, আরো নেন। এখন এখানে থামেন, এখানে ওই যে ফুলের গোড়ায় যেটা আছে, ফুলের গোড়ায় যেটা আছে ওইটা পেছন দিকে নেন, বাম দিকে নেন। এই যে সবুজটার উপরে নাকি ওই যে ফুলের ওই যে ভিতরে, একদম না, ছোট গোলের সবুজটা ভিতরে? আবার ফুলের ভিতরে, ওইটা তো পলকের জন্য। হ্যাঁ আরো নেন, পেছনে নেন, আরো নেন, আরো নামান, বাম দিকে আরো ঠেলা দেন ওইটা, আরো আরো। এখন ওই যে এখানে থামেন। এখন ওই যে নিচে যেটা আছে ক্যাতকুলের, এটা ঘুরেন। হ্যাঁ, ফুলের ওটা সামনের দিকে ঠেলা মারেন আরো, ফুলের ওই যে ওইটা। হ্যাঁ, এটাকে নিচে ভিতরের দিকে নেন, নিচেরটা এভাবে দেখে দেখে নেন। হ্যাঁ নেন, আরো নেন, এটা উপরে উঠেন, ভিতরে ঢোকেন, নিচেরটা। হ্যাঁ, আর ভিতরে ঢোকেন, আরো আরো ভিতরে নেন, ফুলেরটা ভিতর নেন, আরো। হ্যাঁ, তো এইভাবে হালকা একটু নিচে নেন, আরো নিচে নেন। বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আরো পেছনে, আরো পেছনে আসবে। হ্যাঁ, এটা পেছনে নেন, নিচেরটা পেছনে নেন আরো। মাথা বেশি এদিক ঝুঁকে গেছে। মাথা বেশি হচ্ছে এই যে
গালটা বেশি ঝুঁকে গেছে। ফুলের গোড়ায় পেছনে নেন, বাম দিকে নেন, ফুলের গোড়া থেকে, এখান থেকে না, আরো নেন। ঠিক আছে, এখানে থাক, অত না, আর একটু মাঝে নেন, আর একটু মাঝে নেন। ঠিক আছে, এখন এই যে ক্যাথগুলো এখান থেকে এটা নিচে নামান, নিচের দিকে, পেছনের দিকে নিয়ে যান, এটা না, আরে আমি ভাই যেটা হয়ে গেছে। এটা ওই যে ঝুঁকে গেছে, বেশি হয়ে গেছে ওইদিকে, তখন মনে হবে কি যে মাথা ওই যে অনেকে ঝুঁকে দেখে না যে কি আসলো, ওরকম হবে আর কি। দেখেন তো এবার এটাকে আর একটু ফুলের গোড়া থেকে পেছনে নেওয়া লাগবে অল্প একটু। কোনটা ফুলের গোড়ার থেকে আর একটু পিছনে? হ্যাঁ, আর একটু, আর একটু, আর একটু। ঠিক আছে, এখন এখন এই যে একদম নিচে যেটা আছে বোন, ওটাকে একটু পেছন দিকে নেন, পিঠের দিকে নেন আর একটু। হ্যাঁ, আর একটু নেন। ঠিক, এখন ঠিক আছে মোটামুটি। তো আর একটু উপরে নেন। যাই হোক, সমস্যা নেই। এখন ওই যে একদম মাথায় কানের গোড়া একটা ইয়ে আছে না উপরে, ফুলের উপরে, ওই বোনটা একটু সামনের দিকে ঠেলা দেন হালকা একটু। এটা এই যে চোখের পাশে? না, পেছনে, পেছনে কানের পাশে উপরে যেটা রয়েছে ফুলের গোড়ার উপরে। হ্যাঁ, এটা আর একটু দেন, আর একটু, যাতে মাথাটা নিচের দিকে থাকে, আরো দেন। এই যে এখন ঠিক আছে, পারফেক্ট। সে সুন্দর। এখন জুম কমান, এখন এটাকে আপনি চোখে পলক নিয়ে আসেন, ওটা বসাই দেন। জঙ্গল থেকে পলক নিয়ে আসেন, জঙ্গল নিয়ে আসবো তো। চোখের পলক? ও, এটা তো মুখের। ওটা বসাতে হবে না, জঙ্গল থেকে নিয়ে আসেন, মানে ইনসার্টে যান, ইনসার্ট। এখন যে এডিট ইউনিট আছে না, এখান থেকে নিয়ে আসেন। এই হলো আর একটা যন্ত্রণা। এত এত ওই যে নাড়ি ভুড়ি, আমার পেটের মধ্যে এত নাড়ি ভুড়ি নেই। তাও তো হাত আপনার ভাঙ্গে ভাঙ্গে দিয়ে নেই, তাহলে আরো কঠিন হইতো। ওটা আরো কঠিন ভাইয়া। হ্যাঁ, এই জন্য দরকার নেই, কঠিনে যাওয়া দরকার নেই, কার্টুন সহজ ভাবে তৈরি করেন। অন্তত প্রথম স্টেপে, যতক্ষণ পর্যন্ত মাথার ভিতরে না ঢোকে, ইজি না হয়। হাতই ভাঙবো না আমি, কিসের হাত ভাঙা। 300 মিলিয়ন ভিউ হয়ে গেছে, এসএমডি কিছুই পারে না, শুধু একটু শিয়ালটা দৌড়াইছে, হাইটে গেছে, এই একটু দাঁড়ায় রয়েছে, এই আর কিচ্ছু না ওর ভিতরে। 300 মিলিয়ন ভিউ, টাকার পাহাড় পাইছে। 300 মিলিয়ন ভাই, আপনি দেখেন, আমি মিথ্যা বলতেছি না। না, আমি দেখছি শেল অনেক মিনিমাম চোখে মিনিমাম এই যে তা তো কিন্তু $300 হ্যাঁ, যদি $500 ইনকাম করে তাহলে কত? 50,000 টাকা। 15 লক্ষ টাকা এক ভিডিওতে। বড় লোক হয়ে গেছে। যাই হোক, লাগাই দিলাম। হ্যাঁ, উপরে লাগাই দেন। দেন স্যার, বিসমিল্লাহ করে। বসছে, এখন এটার বাসায় দেন, ওই যে গেছি গেছি করে। এটার বোনগুলো ভিতর থাক, সমস্যা নাই, এটা আমরা বাইর করতে পারি, কারণ চোখটা হরনাড়া করা লাগবে না, শুধু মাথাটা আমাদের সরানাড়া করতে হবে, তাই না? ওই চোখে গোড়া থেকে টান দেন।
চোখে গোড়া ওই যে পলকের নিচে যেটা আছে। হ্যাঁ, নামান আরো। এটা ডান দিক থেকে সোজা করেন। হ্যাঁ, ওই যে নিচ থেকে, গলার এখান থেকে, গলার ওই বোন থেকে। হ্যাঁ, নিচে নামান এটা। গলার ওই বোনটা পেছন দিকে ঠেলা দেন। হ্যাঁ, এখন ওটা সোজা করেন। আর একটু নিচে নামান লাগে গলার এখান থেকে। এখন সোজা করেন তো। এই বোনটা চাপ দিলে যদি সামনের দিক থেকে উপরে উঠেন। এখন ওই চোখের গোড়া থেকে এভাবে নিয়ে যান। এখন নিচে নামান। চোখের গোড়া থেকে ঠেলা দেন, ওই যে চোখের পলকে গোড়া। এখন বাপ মতো হইছে। ঠিক আছে, এখন চোখ খুলেন তো দেখি। মুখ খোলেন। চোখ, তাহলে চোখেরটা দিয়ে দিই। চার। Activation is on নাকি ওকে? কি দেব? ওকে দেন। ঠিক আছে। এরএম যে খিদা। এই যে তবে একটা জিনিস আমরা বলেছি। কি? সাইডে দিছেন আগে চোখটা খোলার পরে দিতেন। চোখটা খোলার পরে ওর এই যে মুখটা খোলা উচিত ছিল, তাই না? মুখ না, ওই যে পলক বন্ধ করা আছে না, এখন চোখ তো বন্ধ করা আছে। এটাকে খুলে নেন, চারটা অফ করেন, চোখে পলক টাচ করেন, এরপর এই স্টেটে যান। এর যার ভিতর ঢুকেন, সেটিং এর ভিতর ঢুকেন, ওই সেটিং এটা অফ করেন। অন লেখা আছে না, ওটা টাচ করলে অফ হবে। ওকে দেন। ওকে দেন, ওইখানে ঢুকেন, হয় নাই। ওই যে অন আছে ওটা অফ করেন। ওকে, এখন আগে অন করে নেন, তারপরে চাইরে দেন। হ্যাঁ, এখন এখন চাইরে দেন, তাহলে চোখ খোলা থাকবে। এরপর আমি পেট করবে। ওকে, এটা হচ্ছে, এটা নয় দিতে পারেন। নয় দিতে পারেন। মনে নড়া লাগছে, লাগতেই পারে, এগুলো আমাদের দিয়ে দিতেই। নয় লাগে নাই। আচ্ছা, নয় দেন। হ্যাঁ, কি ভাইয়া? এটা চাইরে দেন। কেন এটা নয় দেবো? এটা কি মুখ? মুখ নয় দেবো? হ্যাঁ, হ্যাঁ, মুখ নয় দেখবে। ওকে, এখন কয়েকটা ফ্রেম নেন তো দেখি পেলে কয়টা। কেন? কয়েকটা ফ্রেম নেন তো। আচ্ছা ভাইয়া, এই যে এখানে যে ক্লিক করলাম, মুখের ক্লিক করলাম, করে কিসে গেলাম, নয় দিলাম, এবার হচ্ছে ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই দেখি ফ্রেম মুখে। মুখ বন্ধে, এটা আসতেছে না কেন? কোনটা? মুখ খোলা আসতেছে না কেন? এটা তো আপনি নয় দিয়ে রাখছেন, এটা আর আসবে কি? এটা কি অটো? হ্যাঁ, এই নয় দেওয়া মানে তো অটো। ও, আর আমি যদি নিজে করতে চাই তাহলে হচ্ছে 0 আর 1, তাই না? হ্যাঁ, 0 আর 1, একবার ফ্রেম নেবেন, এখন 0 তে চাপ দিবেন, আবার ফ্রেম নেবেন, একবার 1 এ চাপ দিবেন, এইভাবে করতে পারবেন। এটা হচ্ছে আচ্ছা ভাইয়া, নিজের ইচ্ছা।
কিভাবে করা উচিত মানে ভিডিও বানানোর সময় আপনারা কি করেন 9 দেন নাকি হচ্ছে 0101 দেন কি করেন আমার যখন যেটা দরকার হয় আমি যদি দুইটা ক্যারেক্টার একসাথে কথা বলাই তো সেই ক্ষেত্রে আমি একটাকে চুপ করাই আরেকটাকে কথা বলাই একবারে অটো করে আর যখন আমার হাত দিয়ে আর নড়াচড়া করে কথা বলার দরকার হয় যে কিছুক্ষণ কথা বললে ওর চুপ থাকবে আমার কিছুক্ষণ কথা বললে ওর চুপ থাকবে বা কিছু দূর হাঁটতেছে পিছনে তাকাতে কথা বলতেছে তো এই ক্ষেত্রে আমি 01 কাজ করি মানে থাইমে থাইমে কিছু করতে গেলে ওটা আমি 01 কাজ করি আর যেটা একটানা করবে কথা বলবে একটানা ওইটাকে আমি অটোমেটিক করি মানে একবারই কথা বলে যাচ্ছে বা একবারে একটা গান গেয়ে যাচ্ছে তখন আমি অন অটোতে দেব মানে অ্যানিমেশন ইজ অনে দেব আর যদি দেখি যে কথা বলতেছে আর থামতেছে তখন আমি এটা ই করব মানে যদি একটানা কথা বলাতে চান যে একটানা কথা বলছে বক্তব্য দিছে বা কারোর সাথে আলাপ করতেছে তখন এটাকে অটো দিতে পারবে আপনার প্রয়োজন বোধে আর কি আর যদি এমন হয় যে ক্যারেক্টার কিছু দূর হাঁটতেছে পেছনে চেয়ে আছে কথা বলতেছে আবার চুপ থাকতেছে তো এটা আপনি 01 দিয়ে কাজ করবেন একটা ফ্রেম নেবেন কিছু দূর হাঁটাবেন আবার কথা বলাবেন তো এটা হচ্ছে 01 এর কাজ বুঝতে পারলাম তাহলে এবার প্লে যদি দেই তাহলে আমি দেখি কি করে হ্যাঁ চোখ মিটমিট করে না চোখেরটা হয় নাই চোখ তো মিটমিট করে না চোখেরটা টাচ করে যে কানের ওইখানে যেটা হ্যাঁ এই যেটা দেওয়া হয় নাই এটা চাইলে দেন সেটিংস আছে এই স্যার ওকে ওকে তো এই চোখেরটা আমি কখন দিই অটো যখন এটা চেয়ে থাকবে মানে কথা বলতেছে আর যখন ঘুমানোর দরকার আমার ঘুমানোর একটা দরকার যে চায় রয়েছে হঠাৎ করে চোখ বন্ধ করবে তো ওইটা আমি 01 করি বুঝছেন মানে ঘুমানোর ক্ষেত্রে আমি ওটা 01 করি আর বাকিগুলো চোখে ওইটা অটো করি আর যখন যেটা প্রয়োজন হয় এখান থেকে চাইলে আপনি ঘড়িও তৈরি করতে পারবেন ঘড়ির কাঁটা ঘুরবে একলা একলা চারিদিক দিয়ে ওই চাকার মতো এটা 12 ঘন্টা পর্যন্তই ঘুরবে সমস্যা নাই চাকা তো অল্প একটু ঘুরে দেখে মনে হয় অনেক জোরে করতেছে কিন্তু ঘড়ি কাঁটা আপনি ওই যে 01 ব্যবহার করেই সম্পূর্ণ ঘটাতে পারবেন সমস্যা নাই আপনার মাথায় অনেক বুদ্ধি ওইটা পরে শেখাবো একদিন যদি সময় থাকে সেদিন কাইন মাস্টার কিছু শিখাতে দিয়েছিলাম ভুলে গেছি ও যে প্রচুর বৃষ্টি ঘরের বাইরে থেকে জানালা দেখা যাচ্ছে তাই তো আচ্ছা ওটা শেখাবো ওটা মনে করে রাখেন এখন এটা কি করবেন এটাকে হাঁটাবেন সহজ এই জন্য সব ফ্রেম ডিলিট করে দেন সব ফ্রেম ডিলিট করে দেব হ্যাঁ কিভাবে করব সেদিন ডিলিট করছিলেন না করেছিলাম তো কিন্তু কি করে করেছিলাম তা তো মনে নেই এই যে এই জায়গাতে হ্যাঁ ফ্রেম লেখা আছে এখানে এডিট ফ্রেম তার মানে ফ্রেম যেখানে লেখা আছে সেখান থেকে ডিলিট করে সব ডিলিট করে দিছি আর যদি ক্যারেক্টার ডিলিট করতে চান তাহলে ওই যে এডিটিং ইউনিটের ভিতর ডিলিট আছে ওটা থেকে ক্যারেক্টার ডিলিট করা যাবে ফ্রেম থেকে ফ্রেম ডিলিট এখন একটা 3টা বা 4টা ফ্রেম নেন 3-4টা বা 3টা নেন নালে নিছি 4টা নিছেন আচ্ছা এবার 2 নাম্বার ফ্রেমে আসেন হলুদ বাটন চাইবে আসছি এই যে এটাকে পাটাকে ক্রস করে দেন
হাঁটার আরো সামনে দেন, সামনের পাটা আরো। হ্যাঁ, ওইটা পেছনে একটু সামনে এগিয়ে দেন। ঠিক আছে। এবার এখন ওই ওই সামনে হাতটা একটু পেছনে দেন। হ্যাঁ, বুঝি নাই কি সামনেরটা সামনের একটু হাত, সামনের হাত পেছনে দেন, হাত এত না, কমান, ঠিক আছে। আর পেছনেরটা একটু সামনে এগিয়ে দেন। লেজটাকে একটু খাড়া করে দেন, লেজ খাড়া করে দেন উপর দিকে আরো। ঠিক আছে। আর ক্যাটকুলের নিচে মাথার যে বোনটা আছে ওটা একটু পেছন দিকে হালকা একটু নিয়ে যান। এই মাথা, হ্যাঁ, ওই যে ক্যাটকুলের নিচে যে বোনটা আছে উপরে না, নিচের দিকে নেন, পেছন দিকে নেন, বাম দিকে নেন, ওইটারে হালকা একটু বাম দিকে নেন। নিচে। আচ্ছা ঠিক আছে, এটা হলো মুভমেন্টের জন্য দিলাম। এবার এটাকে কপি করেন, ওই যে কপি লেখা করেছি। এই কপিটা, হ্যাঁ এই কপিটা করবেন ফ্রেম থেকে। ঠিক আছে, ফ্রেমে আছেন আপনি এখন। এখন 3 নাম্বার ফ্রেমে যান। গেছি। এখন এখানে দাঁড়ানো আছে না? হ্যাঁ। তার মানে আপনার এখন লাগবে কি, যেটা ক্রস মানে হাঁটতেছে ওটা লাগবে, তাই না? হ্যাঁ, এটা পেস্ট করে দেব। হ্যাঁ, এটা পেস্ট করে দিবেন। পেস্ট করেন, এখন ওটা যান। করেছি তো, আমি পেস্ট করছি তো। করছেন, ওটাই যান, এখন ফ্রেমে যান, পরের ফ্রেমে। হ্যাঁ, এটা ক্রস আছে, সামনেটা দাঁড়ানো আছে, তাহলে এখন কি লাগবে? ক্রস। পেস্ট। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন যদি আরো হাঁটানো দরকার হয় তাহলে ই করেন, এটা কয়েকটা ফ্রেম নেন, আরো কয়েকটা নেন। ঠিক আছে, এ পর্যন্ত থাক। এখন যায় পেছন থেকে একটা দাঁড়ানোটা কপি করেন। দাঁড়ানোটা কপি করব। হ্যাঁ, পেছনে যান, ফ্রেমের পেছনে যান, হলুদ বাটন চেপে এই যে এটা কপি করেন। সামনেটা আসেন তো দেখি, এটা ক্রস। নম্বরে যাই আমি পেস্ট করে দেব। হ্যাঁ, এটা পেস্ট করেন, যেহেতু ক্রস আছে তাহলে দাঁড়ানো লাগবে। হ্যাঁ, এটা কয় নাম্বার ফ্রেমে গেছেন? 13 নম্বরে এসে পেস্ট করলাম, 12 নম্বর পর্যন্ত ক্রস। না, আগেই তো লাস্টে দেওয়া যাবে না। আচ্ছা, দিয়েছেন, ভালো করছেন। ওই ভেতরে যান, ভেতরে ভেতরে আরো যান, ভেতরে যান, নিচের দিকে। হ্যাঁ, আরো যান, আরো যান, দাঁড়ানো পর্যন্ত যান, দাঁড়ানো পর্যন্ত যান, আরো যান, সামনের দিকে না, উপর দিকে। নিচের দিকে যান। হ্যাঁ, আরো যান। মানে 8 9 এরকম উপর দিকে যাব নাকি 9 10 11 12 কোন দিকে? নিচের দিকে মানে 8 এর নিচে কত? 7, তার নিচে কত? 6, নিচের দিকে যান। আরো যান, এই যে দাঁড়ানো, সামনের দিকে আসেন। অত না, অত বেশি না, আরো যান, সামনে যান, মানে যেখানে নাই ওইটা ওইখানে যাবেন। সর্বশেষ একে দাঁড়ানো আছে, তারপরে যান, 2 এ যান। ভাই অল্প একটু। আপনি এখান থেকে ফ্রেম খেয়াল করবেন যে কোনটা আছে আর কোনটা নাই, যেটা নাই ওইটা বসাতে হবে কপি করে। এখন এটা হচ্ছে পা ক্রস, এটা সোজা, তারপরে যান, পা সোজা, তারপরে যান ক্রস, তারপরে যান। এখানে কি সোজা নাই, তার মানে পেছনে যান, পেছনে সর্বশেষ যেটা ক্রস ওইখানে দাঁড়াবেন, আরো যান।
এটা সর্বশেষ কোর্স মনে হয়। তাহলে এখানে কি লাগবে? সোজা লাগবে না? সোজা যেহেতু কপি করা আছে পেস্ট করে দেন। এর পরেরটাই নামবো নাকি 6 নাম্বার থেকেই আমি পেস্টে যাব? এইখানে অবস্থায় থাকার পরেই পেস্ট করবেন, যেহেতু সোজা আপনি ক্রস আছে তাহলে কি লাগবে? সোজা লাগবে। ক্রসে দাঁড়ানোর পরে সোজা পেস্ট করে দিলেই সোজা চলে আসবে। এখন পরেরটা যা দেখেন সোজা হয়ে গেছে, হয়েছে না? এখন পরেরটা যান। এখন এটা কি ক্রস, তাহলে সোজা লাগবে। সোজা আছে না, ওইটা পেস্ট। পেছনে এটা যান। আগে পেস্ট, আগেরটাই তো নষ্ট হয়ে গেছে। আন্ডু করেন, আগে চাপ দিবেন না, আমি যখন বলি তখন। ঠিক আছে। আন্ডু করেন। 1 নাম্বার ফ্রেমে যান। 1 নাম্বারটাই যান, একবারে জিরোতেই। এখন সামনে যাইতে দেখেন কোনটা নাই, একটা একটা করে চাপ দেন, একটা একটা করে দেখেন, খেয়াল করেন কোনটা নাই। সোজা, সোজা, দাঁড়ানো, সোজা, এটা দাঁড়ানো, ক্রস, সোজা, তারপর তারপর সোজা, তারপর তারপর এই যে সোজাই তো। দাঁড়ানো তো আর নাই, মানে এটা নাই, ক্রস নাই। না না, সামনেগুলোকে ডিলিট করেছেন? কই? ফ্রেম 6টাই আছে নাকি? চলে গেছে। আচ্ছা 6টাই আছে। তো এখন যদি আপনার লাস্ট এরটা কি দাঁড়ানো, তাই না? হ্যাঁ, তার আগেটা দেখি তো, 5 নাম্বারটা দেখি। এটাও দাঁড়ানো। তো এইখানে লাগবে আমাদের কি, একসাথে দুটো দাঁড়ানো থাকলে তো হাঁটবে না। 5 নাম্বারও দাঁড়ানো, 6 নাম্বারও দাঁড়ানো, তো এর মাঝে কি লাগবে? একটা ক্রস লাগবে। তো ওই যে পেছনেটা যান, 4 নাম্বারটা যান। এটা কপি করে ওই 5 নাম্বার বসায় দিবেন। কপি করেন। এবার 4 নাম্বারে যান, 5 নাম্বারে যান তো সোজা। এখন এটা বসায় দেন, পেস্ট করেন। করেছি। এখন যান 6 নাম্বারে যান তো দেখি। এই যে ক্রস দেখছেন? তারপর এটাই এই যে সোজা। তো সোজায় দাঁড়ানোর পর যদি দেখেন যে আপনার ক্রস নাই, তাহলে এই পেছন থেকে ওই ক্রসটা কপি করে সোজা এখানে দাঁড়ানোর পরে পেস্ট করলে পরেরটাই ক্রস থাকে, বুঝছেন? জি। এখন প্লে করে দেখেন এখন কত সুন্দর হাঁটতেছে। অ্যাড চলে আসছে। হোয়াটসঅ্যাপে কি যেন মেসেজ দিল মনে হইলো। ভাইয়া, শুনতে পাচ্ছেন? হুম। তো এটা এভাবে হাঁটাতে পারবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ আমি পারবো। স্ক্রিন ইনশাল্লাহ আমি চলে পারবো। গেল মনে হইলো। কই, আমার স্ক্রিন তো আছে। এই চলে গেছে। তো হ্যাঁ শুধু আসছে। নেটের সমস্যা, স্ক্রিন ছিল। কই? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন না স্ক্রিন? হ্যাঁ আসছে, এখন আসছে। আমার শো করছিল। আচ্ছা এবার সব ডিলিট করে হাঁটান তো দেখি পারেন নাকি। ক্রস এই সব ফ্রেম সব ডিলিট করেন। ফ্রেম একে চলে যান একবারে। এখন হাঁটান আপনি দেখি পারেন নাকি। তারপর আমরা ঘুমাবো। আপনি কালকে ওই পাখির ওটা রেডি করবেন।
আপনার তো একটা ছায়ার মতো আইছিল, আমার সেই ছায়াটা আসতেছে না কেন? কি আপনি যখন হাঁটাচ্ছিলেন তখন একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছায়ার মতো আসতেছিল না? আমার আসে না। শুরু থেকে আবার করেন তো, একে যান। হ্যাঁ, এখন কি করবেন? আগে না, আন্ডু করেন, এটা ফার্স্ট সোজা রাখতে হবে। আচ্ছা, রাখলাম। ক্রস থাকে, যদি এরকম ক্রস থাকে তাহলে 2 নাম্বারটা কি করবেন, সোজা করবেন, তাহলে ছায়া দেখতে পাবেন। যেহেতু ফার্স্টে ক্রস নিয়েছেন, তাহলে এটা সোজা করে দেন। হ্যাঁ, সোজা করেন, ওই পাটা সোজা করেন, পেছনে নেন, সোজা। হাতটাই সরান, লেজটাকে একটু নড়াই দিবেন যাতে লেজও নড়ে। মাথা ওই যে উপর থেকে, ফুলের উপর থেকে একটু ডান দিকে ঠেলা দেন হালকা একটু। ডান দিকে, পেছন দিকে না, ওটা তো আপনার বাম দিকে। হ্যাঁ, এদিকে। ঠিক আছে, যাতে একটু নিচের দিকে তাকায় থাকলো। এখন এখন আপনি হাঁটান, 1 নাম্বারের কয়েকটা ফ্রেম এভাবে নিয়ে নেন সামনে, কয়েকটা নেন বেশি করে। এই যে এইটা তো সোজাটারে তো নেওয়ার দরকার নেই, নেবো তো ওই যে যেটা বেঁকা ওইটারে নেবো। এই যে এটা ব্যাকেটারে কয়েকটা নিয়ে নেন। এই কপিটা নিলাম, নেওয়ার পরে এই যে এইবার পেস্ট, তারপর আবার বেঁকা, আবার এই যে বেঁকা। ভাইয়া 1 নম্বরে বেঁকা, 2 হ্যাঁ, নম্বরে তারপরে তারপর 3 এটাই। নম্বরে সুজা। তাহলে এবার আমি 3 তাহলে নম্বরে পেস্ট করলাম। 3 নাম্বার 4 পেস্ট করলে তো নম্বরে 2 আর 3 সোজা থাকবে, তখন তো হাঁটবে না, ওইখানে দাঁড়ায় থাকবে কতক্ষণ। কই, এই যে 1 নম্বরে বেঁকা, 2 নম্বরে সোজা, 3 নম্বরে তারপরটা পেস্ট। সোজা, 3 নাম্বার সোজা, তাহলে কি এলো, দাঁড়ায় থাকলো না? 3 নম্বর সোজা আসবে কেন? 3 নম্বর তো বেঁকা কারণ আছে। আপনি 3 নাম্বারে আসার পরে পেস্ট করবেন না, 2 নাম্বারে থাকার পরেই পেস্ট করবেন, তাহলে 3 নাম্বারে বেঁকা চলে যাবে। এখন পেস্ট করেন। হ্যাঁ, এখন দেখেন হয়েছে। হ্যাঁ, মানে যেটাই দাঁড়াবেন ওইটার বিপরীত পেস্ট করবেন, বুঝেন নাই? আপনি মনে হুম, করেন 5 নাম্বার ফ্রেমে আছেন, তো 5 নাম্বার ফ্রেমে দেখলেন এই যেরকম ক্রস করা, তাহলে আপনার কপি করা আছে কি সোজা, তাহলে 5 নাম্বার ফ্রেমে দাঁড়ানোর পরে পেস্ট করবেন, তাহলে বেকাটা চলে আসবে বা সোজাটা চলে আসবে। মানে যেটা লাগবে ওইটার বিপরীতে দাঁড়ানোর পরে, ওই বিপরীত ফ্রেমে থাকার পরে পেস্ট করতে হবে। একটা জিনিস দেখেন, 1 নম্বরে বেঁকা, 2 নম্বরে হুম, সোজা, 3 নম্বরে বেঁকা, 4 নম্বরে সোজা, 5 নম্বরে বেকা। বেঁকা, 6 নম্বরে এসে কিছু করিনি, এমনি বেঁকা হয়ে গেছে কেন? এটা ওই যে তাহলে কি অতিরিক্ত কয়েকটা নিয়ে নিছিলাম এখানে। পেছনের ফ্রেমে আসেন, একটাই, 5-এ আসেন, এত না, 5-এ, 4-এ আছে। 5-এ আসেন। এই যে হুম, ক্রস, এখন লাগবে কি সোজাটা কি কপি করা আছে? না, তাহলে বেঁকাটা সোজাটা কপি করে রেখে 5-এ দাঁড়াবেন, তারপর পেস্ট করবেন। সোজাটাকে কপি করেন, 5-এ দাঁড়াবেন, এখন কপি করেন, মানে পেস্ট করেন। এখন যায় দেখেন ঠিক আছে নাকি। সরি, ঠিক আছে। দেখি, এবার দেখি, বেঁকা সোজা, বেঁকা সোজা, বেঁকা সোজা, বেঁকা সোজা, বেঁকা, বেঁকা। ঠিক আছে, তো তো এইভাবে কপি করে করে আপনি একবারই করতে পারবেন, তাহলে আপনার ওই যে বারবার ওই যে পা নড়াও, হাত নড়াও, মাথা নড়াও, এগুলো করা লাগবে না, বুঝতে পারছেন? হুম, বিজ্ঞাপন আসলে ভালো লাগে না।
ওই যে ক্রস আপনার টাচ দেওয়া হয় না, যার কারণে এর মধ্যে চলে যান। ওই যে কোনায় একদম ডান দিকে ওটাই টাচ করেন, ওই যে ক্রস চিহ্ন দেওয়া না, যে অ্যারো চিহ্ন দেওয়া। হ্যাঁ, ওয়েট করেন, এখানে আসবে, আগে চাপ দিবেন না। তাও সেই বিজ্ঞাপন আসবে, কারণটা তখন বল চাপ দিছিল, ওই যে অ্যারো ছিল উঠছে না পরে, ওই কোনায় এটা হালকা করে টাচ দেন। হ্যাঁ, যখন ক্রস দেন, ওই যে ক্রস। হ্যাঁ, এখন দেন, ঠিক আছে। তো এখন যেটা দাঁড়ায় আছেন, যেহেতু এখন দাঁড়ানোর ফ্রেমে আছেন, তাহলে এখন লাগবে কি ক্রস। এখানে দাঁড়ানো থাকা অবস্থায় এর বিপরীতটা আপনি পেস্ট করে দিবেন। এর বিপরীত হচ্ছে ক্রস, বুঝেন নাই? হ্যাঁ। তো এইভাবে দিলে আপনি যে হাঁটাতে পারবেন সহজে। আর যদি মনে করেন যে কপি করে বসানো কষ্ট হয়, তাহলে সব ডিলিট করেন, আমি দেখাই দিই এটা কি করবেন যদি কষ্ট হয়। সব ডিলিট করেন, সব পদ্ধতি আরো আছে, এটা হচ্ছে মানে কষ্টটা কম হয় এভাবে, কিন্তু সবাই এটা পারে না। এটা আমার জন্য করে দিতে। আচ্ছা, এটা কোর্স আছে, একটা ফ্রেম নেন, একটা ফ্রেম নেন, একটা ফ্রেম। এখন 5 সোজা করে দেন, 5 সোজা করেন, হাত সোজা করেন, ওই হাত সোজা করেন, লেজ উপরে উঠান, মাথা একটু বেঁকা দেন। এই যে, তো ফ্রেম নিয়ে হেলাইছেন। কি করেছে? 3 নাম্বার ফ্রেমে চলে আইছেন, দিবেন 2 নাম্বারে, 2 নাম্বারে যান। 2 নাম্বারে সোজা আছে, এখন 3 নাম্বার ফ্রেমে যান। এটা কি করবেন, ক্রস করবেন হাত দিয়ে, আবার ক্রস করেন। এখন হাতটাকে ছড়ায় দেন, 2 হাত, ওই হাতটাকে ছড়ায় দেন, এই হাতটাকে পিছন দিকে নিয়ে যান। এবার মাথাটাকে একটু উঁচু করে দেন, ওই যে পেছন দিকে টান দেন। হ্যাঁ, এই তো। এভাবে বারবার একটা ফ্রেম নেবেন, একটা সোজা করবেন, একটা বেঁকা করবেন, বারবার এভাবে হাত দিয়ে কষ্ট করতে হচ্ছে। আর কপি করে দিলে এই কষ্টটা করা লাগতো না, দুইটাই হাঁটানো যায়, একই সিস্টেম। যেটা আপনি বারবার হাত নড়াইতেন, চোখ নড়াইতেন, পা নড়াইতেন, সেটা আমি কপি করে একবার নড়াতে পারছি, বুঝছেন? এই জন্যই কপি করে দিই আমি। জি, বুঝতে পারছি। এখন প্লে করে দেখেন, এটুকু হাঁটবে, অ্যাড আসবে আবার। হাঁটছে? চাপ দেন আবার, এই যে হাঁটে। তো এভাবে কষ্ট করে আপনার যে বারবার নড়াতে হবে, করতে হবে। আর যদি আপনি কপিরাইটটা বুঝেন, তাহলে আপনার জন্য সহজ, বারবার করা লাগবে না, দুইটা করলেই বাকিগুলো করতে পারবেন। আমি যদি এখানে দাঁড়াই পড়ে তাকে কথা বলাইতে চাইতাম যে আমি তারে দাঁড়াই পড়ে কথা বলাবো, তাহলে কি আমি এভাবে সোজা করে দেব? দুই পায়ে যে সোজা করে দেব? হ্যাঁ, মুখটা যেহেতু অটো করা আছে, এটা অফ করে ফ্রেম নিবেন একটা, মুখ আ করাবেন, আবার ফ্রেম নিবেন, মুখ বন্ধ করাবেন, দাঁড়ায় কথা বলবে। কি করতাম আমি? ওর মাথায় টাচ করেন আগে, যে ওর মুখের মাথা যে ওটা টাচ করেন, ওই বড় টাচ করেন, এই যে ওই করে বড় টাচ টাচ করছি, এডিটিং এ যান, করছি তো এই তো। এডিটিং এ যান, এডিট, হ্যাঁ, এটাকে যান, ব্যাক দেন, কে সেটিং এর মধ্যে যে অফ করেন, এটা অটো তো আছে না, হ্যাঁ অফ করেন, অর্ডে চাপ দিলে অফ হবে, অফ। ওকে, ওকে দেন। এখন একবার একটা ফ্রেম নেন, ব্যাক দেন, কে ওখানে থাকা অবস্থায় ওইখানে যান, আগে এডিটর যান, ওখান থেকে ব্যাক দিবেন না। এখন একটা ফ্রেম নেন, ডান দিকে বাটন না, ওখানে চাপ দেন, আবার ব্যাক ও দেয়। সরি, মনে পড়েছে এখানে যে ফ্রেম নেওয়ার সিস্টেমটা, ওটা ভুলে গেছিলাম। হ্যাঁ, এবার একটা অনে অনে চাপ দেন, ওই যে অন, আবার ফ্রেম নিয়ে জিরোতে চাপ দিবেন, এভাবে কথা বলাবেন।
জিরোতে চাপ দেন, আবার ফ্রেম নেন, আর এখানে অনে দেন। তো এইভাবে একবার বাটনে চাপ দেন, একবার জিরোতে চাপ দেন, একবার বাটনে চাপ দেন, একবার অনে চাপ দেন, এইভাবে বারবার চাপতে থাকবেন, তাড়াতাড়ি করতে পারবেন। প্রথমে কি ফ্রেম মানে প্রথমে কি বাটনে চাপ দিতে হয়, তারপরে কি ওয়ানে চাপ দিতে হয়, মানে এরকম নাকি আগে হ্যাঁ, ওয়ানে চাপ দিতে হয় তারপরে এটাই? যেহেতু এটা খোলা, মুখ বন্ধ করা আছে, আগে চাইলে আপনি যদি কোনো ফ্রেম না থাকে, যদি প্রথম ফ্রেমে থাকেন সেক্ষেত্রে একটা ফ্রেম নেবেন, দুইটা ফ্রেম হবে, দ্বিতীয় ফ্রেমে যাওয়ার পরে এই কাজ করবে। যদি এখানে যেহেতু আপনি হাঁটায় আনছেন, পেছনে তো আরো অনেক ফ্রেম আছে তাই না, ফ্রেম না থাকলে তো হাইটে আসে নাই। তো সেক্ষেত্রে আপনি চাইলে ফ্রেম না নিয়েও আগে একটা চাপ দিবেন, মুখ খোলাবেন, তারপর আবার একটা ফ্রেম নেবেন, আবার চাপ দিবেন, মুখ বন্ধ করাবেন, আবার ফ্রেম নেবেন, এভাবে করতে পারবেন আপনার ইচ্ছা মতো, যেভাবে যেভাবে যেখানে খুশি। ওই যে মাথায় চাপ দিলেই যাবে। হ্যাঁ, এখন ফ্রেম নেন, 9 নাম্বার ফ্রেমে করান, এখন আবার ফ্রেম নেন, আবার অফ করান, আবার ফ্রেম নেন, এটা করান, আবার ফ্রেম নেন, আবার এটাকে মুখ বন্ধ করান। তো এইভাবে এখন প্লে করে দেখেন যে হাইটে আসার পরে এইভাবে মুখ বন্ধ করবে, খুলবে, এই যে চুপ করে আসতেছে, এই যে কথা বলতেছে এবার। বুঝছেন? এই বিজ্ঞাপন আল্লাহ। বিজ্ঞাপন আসতো না তো, এই যে নেট অন করে শিখতেছেন, যে এই জন্য নেট অফ করে কাজ করবেন, তাহলে আর বিজ্ঞাপন আসবে না। ওই যে ক্রস চিহ্ন উঠছে উপরে, মানে অ্যারো চিহ্ন উঠছে, টাচ করেন। ওয়েট করেন, সেকেন্ড উঠতেছে, দেন এখন ক্রস চিহ্ন দেন, ব্যাগ দিতে পারেন এখন চাইলে। মানে এখানে একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে যে আমি তো 14টা ইউনিট নিয়ে হাঁটায় আসার পরে তারপরে ওরে কথা বলাতে চাইছি, এই জন্য হচ্ছে আমি ওর যে বোনটা আছে এই বোনের টাচ করে এডিট ইউনিটে যে 0 আর 1 নিয়ে আসছি, নিয়ে আসার পরে তারপর হচ্ছে আমি এক একটা ফ্রেম নিয়েছি আর হচ্ছে আপনার ওকে কথা বলাইছি। হ্যাঁ, কথা বলেছে, একবার জিরো, একবার ওয়ান, একটা ফ্রেম, একবার জিরো, একটা ফ্রেম, একবার ওয়ান। তো এইভাবে ফ্রেম নিতেছেন আর এগুলো চাপ দিতেছেন এইভাবে। আর যদি হচ্ছে আমি চোখের পলকও যদি করতে চাইছি, তাহলে আমি চোখের পলকে ক্লিক করে আমি এটাকে 4-এ দিয়ে আমি হচ্ছে করছি, অটো করছে। অটো করছি, হ্যাঁ, তাই না? যদি আপনার, হ্যাঁ আপনার ইচ্ছা মতো যদি পলক ফেলাতে চান, তাহলে অটো অফ করে এইভাবে, এই যে মুখ যে এরকম খুললেন, একটা ফ্রেম নিলেন, একবার খুললেন, তো এইভাবে ওই চোখও খোলাতে পারবে। জি। চোখে এটা দরকার হয় না, চোখে অটোমেটিকই থাকে। শুধু চোখ কোনটা করবেন, যখন শিয়াল ঘুমাতে যাবে, তো শিয়াল ভাবতে ভাবতে হঠাৎ করে ঘুমিয়ে গেল, তখন চোখের পলকটা অফ করে দিলেন, তখন অটো দরকার হয় না, তখন আপনি ফ্রেম বাই ফ্রেম চোখ পলক ফেলাবেন। আর এমনি সময় যখন বসে থাকবে, হাঁটবে, কারোর সাথে কথা বলবে, কিছু ভাববে, তখন অটো দেওয়া থাকবে, চোখের পলক চাইলে দেওয়া থাকবে। এটা আপনার পরিবর্তন করার দরকার না, শুধু ঘুমানোর টাইম বাদে। আরেকটা কথা ভাইয়া, এর পিছনে যে আমি সবুজ ব্যাকগ্রাউন্ড আনবো, এটা কিভাবে আনবো? এটা ওই যে পেছনে থ্রি ডট আইকন না, বাম দিকে ওটা টাচ করেন, থ্রি ডট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। লেখা থাকে। হ্যাঁ, এবার ওই যে অ্যাড, এখান থেকে ওই যে কালার কালার, এখান থেকে ওই যে ওই গোল বাটনটা ঠেইলে সবুজ রেখা নিয়ে যান। হ্যাঁ, এই যে এবার মাঝখানে ওই যে সবুজ যে গোল অংশ, ওখানে চাপ দেন, ওই যে নিচে সাদা, নিচে গ্রিন, ওটা টাচ করেন। এখন ব্যাক দেন মোবাইল বাটন দিয়ে। হ্যাঁ, এখন যত কাজ করবেন সব গ্রিন স্ক্রিন থাকবে, যত ফ্রেম করবেন গ্রিন স্ক্রিন থাকবে। আর পেছনের গুলো তো গ্রিন স্ক্রিন দেন না, পেছনের ফ্রেমে যান, 13 নম্বর ফ্রেমে যান, দেখো এটা সাদা, যান তো যান, সাদা না, তাহলে সাদা প্রথম খালি। স্টেপ নেই ভাইয়া যে প্রথম থেকেই হচ্ছে আমার স্কিন গ্রিন থাকবে? হ্যাঁ, যদি প্রথমে গ্রিন স্ক্রিন নেন, তাহলে যত কাজ করবেন এই স্ক্রিনে সব গ্রিন স্ক্রিন থাকবে। ও আচ্ছা। তো আপনার যখন গ্রিন স্ক্রিন দরকার হয়, তখন শুরু থেকে গ্রিন স্ক্রিন নেবেন, অথবা লাস্টে যদি দরকার হয় লাস্টে নেবেন, নেওয়ার পরে 1 নাম্বার ফ্রেমে যান, 1 নাম্বার ফ্রেমে
একবার 1 নাম্বারে। এখন এগুলো ডিলিট করে দেন। লাস্টে গ্রিন স্ক্রিন আসা পর্যন্ত থাকেন। ডিলিট করতে থাকেন। ডিলিটে যান। এডিট ফ্রেমে যেয়ে ডিলিট করতে থাকেন। সব ডিলিট করতে থাকেন যতক্ষণ গ্রিন স্ক্রিন না আসে। এই যে 1 নাম্বার ফ্রেমে চলে এলো। এখন যত কাজ করবেন সব গ্রিন স্ক্রিন থাকবে। বুঝছেন? ভাইয়া আর একটা কথা বলতেছি কি, আমরা কয় তারিখে ক্লাস শুরু করছিলাম ওটা কি মনে আছে আপনার? আমার না মনে পড়তেছে না। হ্যাঁ, আপনার আমার ডেটটা আমার মনে পড়তেছে না, কয় তারিখে জানিয়ে দিতে হবে? আমার মেসেজ দেওয়া আছে ভাবিরে। দেখি ভাবিরে কয় মেসেজ দিছিলাম। আপনি মানে একটু ওই ডেটটা মনে করে একটু বলেন তো, ওই যে টাকা দিতে হবে তো, তাই হচ্ছে আমি ওই ডেট মনে করতে পারতেছি না যে ভাইয়ার কয় তারিখের আগে যেন দিতে হবে। সমস্যা না, আপনার হাতে হলে দিয়েন। না আপনি কষ্ট করতেছেন না, আপনি আমার জন্য অনেক কষ্ট করতেছেন। এটার জন্য কিছুই না, কারণ আপনার কষ্টের কাছে আসলে এটা কিছুই না ভাইয়া। আমি যে একটা কাজ শিখতে পারতেছি এটা অনেক কিছু। আমি সহজে তো বুঝতে পারি না, আপনার বকা লাগে বেশি। না, বকা না দিলে বুঝতে পারবে না, অনেক কথা বলা লাগে। না আমি তো সহজে ধরতে পারি না, তো আপনার কষ্টের একটা যে ছোট্ট একটা পারিশ্রমিক চেয়েছেন সেটা তো আমি চেষ্টা করবো সর্বোচ্চ দ্রুত দেওয়ার জন্য। ভাইয়া কবে বলতেছি কি, যদি আমি 1 মাসের মধ্যে যদি হচ্ছে এই যদি আমার শেষ না হয় তাহলে কি হবে না? হুম 1 মাসের মধ্যে আমার শেষ হয়ে যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ। হয়তো 2-4 ভাইয়া দিন বেশি লাগতে পারে, সমস্যা নাই। ভাইয়া এবার হচ্ছে আমি আপনার ওই যে টুনটুনির মাথাটা দেখাবো নাকি আজকে থাকবে, কি দিয়ে কি করবেন বলে দেন আমার। এখন তো 11টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ আমার অলরেডি অনেক। অফিসে প্রচুর চাপ পড়তেছে। 14 তারিখে পেমেন্ট করছিলেন, আমরা 15 তারিখ থেকে ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এর আগেই দেওয়ার জন্য, আল্লাহ ভরসা। সমস্যা নাই। আচ্ছা, আপনি এখন হচ্ছে এটা তো পারবেন তাই না, যেটা শিখাইলাম, কথা বলানো, হাঁটা, জোড়া সর্বোচ্চ লাগানো? চেষ্টা করতেছি, কিন্তু একটু সময় লেগেছে অফিস। হ্যাঁ, সময় লাগবে, প্রথমে সময় লাগবে। এরপর আস্তে আস্তে দেখবেন যে আপনি আমার সাথে আরো আগে করে পারতেছেন, কারণ আমার তো ওইগুলো চর্চা না, আমি তো তেমন বানানোর সময় পাই না। কিন্তু আপনি তো বাসায় থাকেন, আপনি করতে আমি করতে বাসায় দেখবেন থাকি, আমি বাসায় থাকি আর আমার অফিসটা কি করে। এক সময় দেখবেন আমার সাথে বেশি দ্রুত করতে পারবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, আপনি ওই যে মাথা যেটা করছেন ওটা আমি কালকে দেখবো। এটা কালকে দেখে একবারে কালকে মাথা ওটা ইরেজ করবেন। ভাইয়া, কালকে আমি একটা গ্রিন স্ক্রিন নিয়ে আপনারা গ্রিন স্ক্রিনের উপরে আমি হাঁটা, দাঁড়াই কথা বলা, আর ওই টুনটুনিরে ওই দেখানো, চোখ বন্ধ আর চোখ খোলা। আর